নতুন করে সোশ্যাল মিডিয়া এবং টিকটকে ঝড় তুলেছে মাইসেলফ অ্যালেন স্বপন ওয়েব সিরিজের বয়াম পাখি। এই মেয়ে ঠিকমতো বাংলা উচ্চারণ করতে পারস না, তোরে কোন সাংঘাতিকের বাচ্চা সাংবাদিক বানাইছে? বাপ নাকি ছোটবেলায় ও আ ক খ শেখায় নাই? জ্বর তুলেছে মাইশেল ফেলেন স্বপন। তো কি অবস্থা আপনাদের? আজকে আমি কথা বলতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বেশি মাদক সেবনকারী নির্লজ্জ এক শ্রেণীর প্রাণী সাংবাদিক নামে সাংঘাতিকের বাচ্চাদের নিয়ে। তো ধৈর্য ধরে বসো, পুরো ভিডিও দেখো। পারবা তো সাংবাদিকদের রোস্ট করতে? পারবা? আমি আগেও পারতাম, এখনো পারি। এত সময় লাগে? সেটা খুঁজে পাইতেছি না। সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ঝড় তুলেছে গানটি। টিকটক প্রেমীদের কাছে এখন জনপ্রিয় গান এটি। ফেসবুকে স্ক্রল করছিলাম, হঠাৎ এই ভিডিওটি চোখের সামনে পড়লো। তাই ভাবলাম একটু রিয়াকশন দেই, একটু চুলচেরা বিশ্লেষণ করি, ওদের কৃমি ভরা মস্তিষ্কে একটু ধুলাই করি। এই ভিডিওটা দেখে অনেকক্ষণ ভাবলাম কোন বাল ছিলাম ইউটিউবে 3 বছর ধরে। জাস্ট থেকে ইউটিউব বাদ, টিকটকে গিয়ে মুজরা বানাবো, কমসে কম তো সংবাদের ব্যাকগ্রাউন্ডে আসতে পারবো। মানে দেশের সংবাদের এমন একটা আকাল পড়ছে, শেষ পর্যন্ত টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে এনে সংবাদগুলোর ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিতে হয়। লজ্জা থাকা উচিত। মানে ওদের রুচিটা কি পর্যায়ে গিয়ে ঠেকছে, শেষ পর্যন্ত মানে ওদের রুচিতে এমন দুর্ভিক্ষ চলছে, শেষ পর্যন্ত মুজরা দিয়ে সংবাদ কাভার করে। আজকাল নিউজ চ্যানেলগুলোর উপস্থাপিকা এতটা সেজেগুজে সুন্দর হয়ে সংবাদ পড়তে আসে, দেশের খবর কি নেব, তাদের দেখলেই দেশের খবর নেওয়া হয়ে যায়। একদম। আমার কিছু লুচ্চা বন্ধু বান্ধব আছে, ওরা কষ্ট করে potiamerica.com-এ গিয়ে সুন্দর সুন্দর মেয়েগুলোকে দেখে ক্রাশ খায় না, তারা নিউজ চ্যানেলগুলোর উপস্থাপিকাকে দেখে নিজেদের লুচ্চা মনটাকে শান্ত করে নেয়। ইউ নো হোয়াট আই মিন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভিউজ কামানোর সবচেয়ে সহজ উপায় হলো সুন্দরী মামনিরা, আর এই বিষয়টার দারুণ ফায়দা লুটে টিভি চ্যানেলগুলো। দেখবেন মিথিলার মতো দেখতে সুন্দরী মেয়েদের ধরে এনে উপস্থাপিকা বানিয়ে দেয়, আর অতীব যৌবন জ্বালায় আসক্ত পাবলিক সুন্দরী উপস্থাপিকাকে দেখতে বসে টিআরপি বাড়িয়ে দেয়। আর কিছু লুচ্চা পুলাপান আছে, এদেরকে দেখেই তাদের গিটার বাজানোর কাজ সেরে নেয়। এই মিথিলাই নামটা কেমন জানি, বারাবাতারি ফ্লেভার নিয়ে আসে। সরি বলো মিথিলা। দেশের মানুষ না খেয়ে মরছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রত্যেকদিন বাড়তেই আছে, সিন্ডিকেটদের যন্ত্রণায় ব্যবসায়ীরা ধরাশায়ী। এইসব নিয়ে সাংঘাতিকের বাচ্চাগুলো নিউজ করবে না, এইসব নিউজ তাদের চোখে পড়বে না, কারণ এইসব নিউজে গরম মশলা নেই, খাঁটি সরিষার তেলের ঝাঁজ নেই। তারা টিকটক থেকে মুদ্রা ডাউনলোড করে সংবাদ করবে, সালমান মুক্তাদির কয় বাচ্চার মারে বিয়া করলো এই নিয়ে নিউজ করবে, সাকিব বাবুর বাচ্চা কোন কালারের হাগু আঁকছে, সাদা না কালা, এই নিয়ে তাদের খুব মাথা ব্যথা, এইসব নিয়ে নিউজ করবে। মতলব কুছবি। এই কারণে আমি একটা কথা প্রায়ই বলে থাকি, পৃথিবীর অর্ধেক কৃমি বাস করে সব মানুষের ভুঁড়িতে, বাকি অর্ধেক বাস করে সাংবাদিকদের মস্তিষ্কে। আর তোমাদের বলছি, সুন্দরী উপস্থাপিকাকে দেখতে বসে তাদের তো বহুত টিআরপি বাড়িয়ে দিয়েছো, এখন আমার একটু টিআরপি বাড়িয়ে দাও, আমার একটু ভিউজ বাড়িয়ে দাও। আচ্ছা, আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটন একটা গুতা মেরে দাও, যাও জলদি গুতা মারো, জলদি গুতা মারো। 1K সাবস্ক্রাইব থেকে 100K সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। আজ থেকে ইউটিউবিং বাদ টিকটকে গিয়ে আমি মুজরা বানাবো, সবাই ওখানে আমারে ফলো করে দিও।